আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন। আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি। আপনারা আজকে দেখবেন কিভাবে ম্যাগি নুডলস দিয়ে পিজ্জা বানায়। দেখেন, আমি ১ম নুডলসটা ঢেলে নিচ্ছি। দুইটা নুডলস দিব। ব্লগগুলা করতে কিন্তু অনেক কষ্ট হয়, বুঝছেন? আপনারা সবাই কিন্তু একটু লাইক করে দিবেন। আমি নতুন তো, হয়তোবা কেউ আমাকে ভালোবাসেন না, এইজন্য কেউ লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না, কেউ আমার ভিডিও দেখেন না। সাথে একটু কোকোলা নুডলসও দিয়ে দিব। কোকোলা নুডলসটা দিলে একটু আঠা আঠা হয়। জানেন, আমার অনেক আগের থেকেই শখ, আমার নিজের একটা ইউটিউব পেজ থাকবে, নিজে একটা ব্লগ করব, অনেক শখ ছিল। কোনো না কোনো কারণে শখটা আর পূরণ হয় নাই, এখন করতেছি। দেখি যদি আপনারা সবাই আমাকে সাপোর্ট করেন তাহলে হয়তো করব, নয়তো নাও করতে পারি, ঠিক নেই। একটু পানি দিয়ে নিব। মানুষ বলে মেয়েদের বিয়ে হইলে নাকি মেয়েরা খুব সুখী হয়, কিন্তু আসলে তা না। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। আমার প্রিয় ভাই বোনেরা, আমি জানি আপনারা আমার ভিডিও হয়তো ভালো লাগে না, কিন্তু যদি আমাকে আপনারা লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে আমি তো সামনে কিছু করতে পারবো না। আমি চাই নিজে থেকে কিছু করার জন্য। দেখি নিজে কিছু করতে পারি কিনা। আর একটু পানি দিব, পানির পরিমাণটা কম হয়ে গেছে। জানেন, আমার দুইটা ভাই আর হইছে আমার, আমরা দুই বোন, আমি বড়। ভাই বোনের ভিতরে আমি বড়। বড় ভাই থাকুক আর বোন থাকুক, বড়দের একটু জ্বালা বেশি হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইবার করে দিবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। কথাটা কিন্তু আমার ছোট ভাই বলছে। ও চায় আমার সাথে এটা করার জন্য, বুঝছেন? ও চায় নিজে কিছু করতে, আমি বলছি ওকে করার জন্য। দেখি আমি যদি হয়তো বা ওকে সাহস দেই, হয়তো বা ও করতে পারবে। আর যদি আপনারা সাথে থাকেন তাহলে করতে পারবে। কি থাক, যে ম্যাগি নুডলস মশলাটা ওইটা একটু দিয়ে দিব, বেশি দিব না, অল্পই দিব। এবার দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ।
মানুষে বলে নাকি ছেলে থাকলে মা বাবার কষ্ট থাকে না, কিন্তু আমার কাছে জানেন সেটা একদম ভুল মনে হয় আমার কাছে, কারণ নিজেকে দিয়ে দেখছি তো। আমার কিন্তু 2টা মেয়ে, আমার কোনো ছেলে নেই। আমি কিন্তু ছেলে না থাকাতে বেজার না, আমি কিন্তু অনেক খুশি আর অনেক হ্যাপি। কারণ কি জানেন, আমার মেয়েরা আমার ঘরের লক্ষ্মী। ভাবতেছেন যে 2 মেয়ে থাকতে এই বয়সে কেন আবার ব্লগ করেন, এই জন্য তো বলতেছি আমাকে বেশি বেশি শেয়ার করেন আমার চ্যানেলটাকে, তাহলে আমি আপনাদেরকে আমার জীবন সম্পর্কে সব কিছু জানাবো যদি জানতে চান। কিন্তু কতটুকু জানেন যে হ্যাঁ আমার জীবন অনেক কষ্ট আছে, সেটা যদি শুনতে চান জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন। আর হলো আমার বেশি বেশি লাইক করে দেবেন। একটু সস দিয়ে দিচ্ছি। আমার কিন্তু গ্রামের বাড়ি চাঁদপুর, আপনাদের বাড়ি কোথায় আমাকে জানাবেন, কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু চাঁদপুরের মেয়ে। মানুষ নাকি ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, হয়তো বা আমাকে ধৈর্য সহকারে সব কিছু করতে হবে, ধৈর্য হারালে চলবে না, সেটা আমি জানি, তাই না? আমিও ধৈর্য হারাবো না, দেখি আপনারা আমাকে কত দূর নিয়ে যান। আমি কিন্তু সবার ব্লগ দেখি, খুব সুন্দর সুন্দর ব্লগ করে আপুরা ভাইয়ারা। এটা অন্য একটা হাঁড়িতে ঢেলে নেব। হাঁড়িটা বসায় নিছি, তেল দিয়ে দিব। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন। প্যানটা কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি যে লুডুসটা রান্না করছি ওইটা দিয়ে দিব। এবার আমি উল্টে দিয়ে চিজ দিয়ে দিব। চাকুটা নিয়ে আসি। আমি চিজ দিয়ে দিব। চিজটা যে যেরকম খায় ওরকম দিলেই হবে, যেহেতু আমার ঘরে আমার বাচ্চা আছে, আমার ছোট ভাই আছে, ওরা খাবে তো চিজটা একটু বেশি দিলে হয়তো ওদের কাছে স্বাদটা একটু বেশি লাগবে, যেহেতু বাচ্চারা এটা খায়। আমার ছোট ভাইয়ের বয়স কিন্তু বেশি না, বুঝছেন, 13 বছর। আমার বড় মেয়ে আর আমার ছোট ভাই কিন্তু সমবয়সী। আর আমার বড় ভাই আমার ছোট, মানে ও হচ্ছে আমার ভাইয়ের বড়। ও হইলো আপনার বাইরে থাকে, বিয়ে করছে, বউ আছে। তারপরে হিস্টোরি ওইটা তো আপনারা জানেন, আর যদি শুনতে চান আমার কাছ থেকে সব হিস্টোরি তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দিবেন। একটু কথা বলি, একটু ক্যাপসিকাম দেওয়া দরকার ছিল, কিন্তু ক্যাপসিকামটা আমার হাতের কাছে নাই, যেহেতু আমার বাসা নাই এই জন্য আমি ক্যাপসিকাম দিব না, ক্যাপসিকাম ছাড়াই রান্না করব। একটু টমেটো কুচি দিয়ে দিব, আর হয়েছে ক্যাপসিকাম যেহেতু আমার কাছে এখন নাই, পেঁয়াজটা দিয়ে দিব। এখন আমি মিডিয়াম একদম লো হিটে এটাকে একটু ঢেকে দিব।
পরে লাগবে। না এটা কালকে দিচ্ছি। এই দেখ হয়ে গেছে, উঠে নিচ্ছি, এবার সস দিয়ে দিব। সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি, এবার কেটে নিব। দেখেন কি সুন্দর হয়েছে। আজকের ভিডিও এই পর্যন্তই রাখি। আল্লাহ হাফেজ। আবার কালকে নতুন আর একটা ভিডিও নিয়ে আসবো।